বাংলাদেশে উগ্র বামপন্থীদের ক্ষমতায় বসাতে সহায়তায় গেছে $29 মিলিয়ন। ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক। অসৎ এজেন্সির প্রতারণায় সৌদিতে গিয়ে বিপাকে শত শত বাংলাদেশি, ভিসা জটিলতায় অবৈধ হয়ে দিশেহারা অনেকেই। এবং কানাডার ক্যালগেরিতে রাজশাহী অঞ্চলের পিঠা উৎসব, আঞ্চলিক খাবার আর গম্ভীরার সুরে মেতে ওঠেন প্রবাসীরা। স্বাগত প্রবাসী সংবাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে উগ্র বাম কমিউনিস্টদের ক্ষমতায় বসাতেই $29 মিলিয়ন দিয়েছিল বাইডেন প্রশাসন। এমন মন্তব্য করে ফের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সময় শনিবার ওয়াশিংটন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন সম্মেলনে যোগ দিয়ে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে ইউএসএআইডির $29 মিলিয়ন দেওয়া নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওয়াশিংটন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন সম্মেলনে যোগ দিয়ে তিনি দাবি করেন, উগ্র বামপন্থী কমিউনিস্টদের ক্ষমতায় বসাতেই ঢাকাকে এই অর্থ দেওয়া হয়েছিল। এই সময় ভারতের নির্বাচনের জন্য দেয়া $18 মিলিয়ন নিয়েও ব্যাপক সমালোচনা করতে দেখা যায় এই মার্কিন প্রেসিডেন্টকে। We gave it in the form of nothing, so I want them to give us something for all of the money that we put up. এর আগে শুক্রবারও একই বিষয়ে কথা বলেন ট্রাম্প। বাংলাদেশকে ইউএসএআইডির $29 মিলিয়ন অনুদান নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন তিনি। তার দাবি, মাত্র 2 জন কর্মী থাকা একটি নাম না জানা ছোট্ট প্রতিষ্ঠানের হাতে গেছে এই অনুদান। সরকারের ব্যয় কমাতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই তোড়জোড় শুরু করেছে ট্রাম্প। এর জন্য গঠনও করেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। ডিওজির দাবি, ইউএসএআইডির পৃথিবীর বিভিন্ন দেশের কনসোর্টিয়াম ফর ইলেকশনস এন্ড পলিটিক্যাল প্রসেস স্ট্রেংথেনিং প্রকল্পের জন্য $486 মিলিয়ন ব্যয় করেছে। এসব তথ্য প্রকাশ করার পর সরকারের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। চন্দ্রা, নিউজ 24। অসৎ এজেন্সির যোগসাজশে শত শত বাংলাদেশিকে ভুয়া ভিসার ফাঁদে ফেলেছে দালাল চক্র। ভাগ্যের উন্নয়নে সৌদিতে গিয়ে এখন দিশেহারা অনেক বাংলাদেশি। অভিযোগ রয়েছে, অনেক দালাল 15 মাসের আকামা দেওয়ার কথা বলে 3 মাসের ভ্রমণ ভিসায় প্রবাসীদের সৌদি আরবে নিয়ে যান। এরপর কোনো একটি অস্থায়ী কাজে যুক্ত করে সব যোগাযোগ বন্ধ করে দেন তারা। ফলে 3 মাস পর এসব শ্রমিক অবৈধ হয়ে পড়েন। ভিসা প্রতারণার আরও অনেক ধরন রয়েছে। কোম্পানির পরিবর্তে ব্যক্তিগত ভিসায় যারা সৌদিতে যান তাদেরও ভুগতে হয়। সৌদি আরবে আমাদের বাংলাদেশের সুনাম আছে। আমাদের বাংলাদেশিরা এখানে খুবই দক্ষতার সাথে বিভিন্ন কোম্পানির যে অবস্থান করে নিচ্ছে, বাংলাদেশের এখন লেবার মার্কেট এখানে একটা ব্র্যান্ডিং হয়ে গেছে। বর্তমানে যারা দেশ থেকে আসতেছেন, আমার অনুরোধ থাকবে আপনারা যাচাই বাছাই করে আসবেন। আপনারা যারা আসেন, কোনো কাজ শিখতে আসেন, টেকনিশিয়ান হিসেবে আসেন, সৌদি আরবে ভালো কাজ জানেন, আপনার স্যালারি ভালো, স্বল্প মূল্যে যেভাবে নিয়ে আসতে পারি এবং মার্কেটটা আমরা অগ্রগতি করতেছি আস্তে আস্তে ইনশাল্লাহ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে উদ্বেগ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার 22 ফেব্রুয়ারি দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেন তিনি। ইউএসএআইডির অনুদানের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের এই অনুদান সংস্থাকে সরল বিশ্বাসে কাজ করতে দেয়া হয়েছিল, কিন্তু এখন তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বক্তব্য উদ্বেগজনক। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব নিয়েছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার। 22 ফেব্রুয়ারি শনিবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। 1.5 বছরের বেশি সময় পর বাহরাইনে রাষ্ট্রদূত নিয়োগ দিল সরকার। মানামার বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, গত 18 ফেব্রুয়ারি বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব নিয়েছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এর আগে রইস হাসান সরওয়ার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থাসমূহের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি মালয়েশিয়া সহ বাংলাদেশের কয়েকটি দূতাবাসে কাজ করেছেন। কানাডার ক্যালগেরিতে হয়ে গেল বসন্ত ও শীতকালীন পিঠা উৎসব। বিদেশের একঘেয়েমি জীবন থেকে প্রবাসীদের বের করতে এই অনুষ্ঠানের আয়োজন।
কানাডা থেকে লাইলা নুসরাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলার মাঠে ঘাটে এখন পিঠা উৎসবের আমেজ, আর এই আমেজের সঙ্গে তাল মিলিয়ে কর্মময় জীবনের পাশাপাশি কানাডার ক্যালগেরিতে প্রবাসী বাঙালিরাও মেতে উঠেছিল শীতকালীন পিঠা উৎসবে। এই উৎসবের আয়োজন করে হোয়াইট হর্ন কমিউনিটি সেন্টার। ক্যালগারিতে আমরা সবাই আজ এক হয়েছি এখানে আমাদের বসন্তকে বরণ করা, শীতের আমেজের যে পিঠা উৎসব, সে পিঠা উৎসব, পাশাপাশি 21 মাস সব মিলিয়ে আমাদের এক বিষয় মিলন মেলা। আমরা চাই যে পরবর্তী প্রজন্মের মাঝে আমাদের এই কালচারগুলো আমরা যেন রেখে যেতে পারি। নতুন প্রজন্মের কাছে হাজার বছরের বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। আমরা যে পিঠার আয়োজন করেছি এতে আমাদের নতুন প্রজন্ম যারা আমাদের বাচ্চারা তারা বাংলাদেশি ঐতিহ্যের সাথে পরিচিত হচ্ছে। আমাদের যেসব ঐতিহ্যবাহী রাজশাহীর পিঠা সব তারা খাওয়া শিখতেছে। সবাই একসাথে হয়ে আমরা হৃদয়ের রাজশাহী উদযাপন করতেছি। হরেক রকম পিঠা, হরেক রকম মজা, চটপটি স্টল, আমরা সবাই একা মিলে এক খুশিতে মেতে আছি। এই সময় প্রবাসী বাঙালি গৃহিণীরা পরিবেশন করে চিতই পিঠা, পাটিসাপটা, পুলি এবং গুড়া পিঠা, গোলাপ পিঠা, পাকন পিঠা, ভাপা পিঠা এবং হৃদয় হরণ পিঠা সহ অন্যান্য পিঠা। খুব ভালো লাগছে, চারিদিকে একটা আনন্দের আমেজ। আর আমরা বাংলার এই বসন্ত উৎসব এবং পিঠা উৎসব দুটোকেই একসাথে ধারণ করছি যত দূরেই থাকি না কেন। প্রবাসীদের পদচারণায় মুখরিত পুরো কমিউনিটি হল মুহূর্তেই পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে। এছাড়াও ছিল শিশু, কিশোর ও বড়দের সঙ্গীতানুষ্ঠান, রাজশাহী অঞ্চলের বিখ্যাত খাবার আর গম্ভীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আগেই জানাচ্ছিলাম অসৎ এজেন্সির প্রতারণায় সৌদিতে গিয়ে বিপাকে পড়েছেন শত শত বাংলাদেশি। আর এদিকে ভিসা জটিলতায় অবৈধ হয়ে দিশে হারা হয়েছেন অনেকেই। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সৌদি আরব থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফেরুজ। ফেরুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর প্রবাস সংবাদে। ফেরুজ, জানাবেন ঠিক কি কারণে বিপাকে শত শত প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি দূতাবাস থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কিছু রিপোর্টিং এজেন্সির কারণে শত শত প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে এসে বেকারত্বের জীবনযাপন করছেন। এখানে নিয়ে এসে 3 মাসে কিছু লোককে দিচ্ছে, আবার কিছু লোককে তাদেরকে নিয়ে এসে বসে রাখতেছে। বাসার মধ্যে খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কিছুই তারা পাচ্ছে না। তাদের অভিযোগ, তারা যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসছে তাদেরকে ভালো ভালো কাজ দেওয়ার কথা ছিল, বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল এবং কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে এসে একটা রুমের মধ্যে বন্দি রাখছে। রুমের মধ্যে আপনারা জানেন যে একটা রুমের মধ্যে যেখানে 4 জন কি 6 জন থাকার কথা, সেখানে 20 থেকে 30 জন প্রবাসী বাংলাদেশিকে রাখা হচ্ছে। মূলত আমরা প্রবাসীদের সাথে কথা বলে জানতে পারছি বাংলাদেশের কিছু রিক্রুটিং এজেন্সি তাদের লোভের কারণে, তারা আর্থিক লাভবানের কারণে বাংলাদেশি যারা বেকারত্ব তারা জীবনযাপন করতেছে, শিক্ষিত অশিক্ষিত থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তাদেরকে এখানে নিয়ে আসতে হচ্ছে। বিভিন্ন হোটেলে, বিভিন্ন রেস্টুরেন্টের, পেট্রোল পাম্প থেকে শুরু করে বিভিন্ন ভালো ভালো জায়গায় চাকরি দেওয়া না করে। তো এইগুলা হচ্ছে আমাদের কিছু বাংলাদেশি এখানকার যারা সৌদি আরবে কাজ করে সেই রকম কিছু বাংলাদেশি দালাল আর বাংলাদেশের যারা। ফিরোজ, আপনাকে ধন্যবাদ। একাধিক উল্লেখযোগ্য ঘটনার মধ্য দিয়ে জাপানের টোকিওতে পালিত হলো মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তীব্র ঠান্ডা উপেক্ষা করে টোকিও শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয় শত শত বাংলাদেশি। টোকিও থেকে তানিয়া মিথুনের রিপোর্টে বিস্তারিত। জাপানে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। 21শে ফেব্রুয়ারির সকালে প্রথমে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলীর নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ও সাধারণ প্রবাসীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। একই দিনে টোকিও, ইউনাইটেড ন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন টোকিও ইউনাইটেড ইউনিভার্সিটির প্রফেসর শিরিদোজি মারওয়ালা।
within our এরপর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী। বিভিন্ন দেশের জনগণ একই সাথে বিভিন্ন দেশের ইউনিভার্সিটি এবং আমাদের এখানে যে দূতাবাসগুলো আছে সেই দূতাবাসের লোকজন এখানে এসে প্রায় শতাধিক লোকজনের উপস্থিতিতে আমরা আজকের অনুষ্ঠান করতে পেরেছি। এই পরিস্থিতি ফলকের মাধ্যমেই আসলে জাপানিরা জানতে পারে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি। স্থানীয়দের উদ্যোগে বাংলাদেশি প্রবাসীদের সাংস্কৃতিক সংগঠন উত্তরণ বাংলাদেশ কালচার গ্রুপ, স্বরলিপি একাডেমি ও মাদল সহ শ্রীলঙ্কা, নেপাল ও জাপানি শিল্পীদের পারফরমেন্স সবাইকে মুগ্ধ করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১-এর গল্প নাটকটি মঞ্চায়ন করেন সৌদি আরব রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বাংলা ভাষার মর্যাদা, গুরুত্ব অর্জনে প্রবাসে অবস্থানরত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন, জানান স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থী তাসতে মাহবুব ও সারা বিনতে শফিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল রকিবুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শুআইব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউডি মেম্বার আমিনুল হুদা, ইউসুফ আলী সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও রিয়াদ বাংলাদেশ কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গ। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা শুধু টাকার মেশিন নয়, তাদেরও রয়েছে দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সৌদি আরব রিয়াদ ডিএক্সএন প্রবাসী বাংলাদেশি ডায়মন্ড কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা তুলে ধরেন। ডিএক্সএন প্রবাসী বাংলাদেশি ডায়মন্ড লিডার আব্দুর রহিম ও আরিফুল ইসলামের সঞ্চালনায় আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএক্সএন সৌদি আরবের কান্ট্রি ম্যানেজার বুবেন জোচেপ। শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করল রোমে অবস্থিত দ্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা বাংলায় কথা বলে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শুরুতে স্কুল প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনার এবং রোমে দূতাবাসের আয়োজনে স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকাবৃন্দ। একাডেমিক সমন্বয়কারী আবদুল্লাহ আল নুমানের সভাপতিত্বে ও নাফিজা আক্তার ও সুস্মিতা সুলতানার পরিচালনায় ছিল পুরো আয়োজন। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। দিবসটি পালনের সকল পর্বে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু করেন। এরপর রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে উপস্থিত সকলে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। স্পিকার, মেয়র, কাউন্সিলর, ব্যবসায়ী, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি সহ বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে লন্ডনে সানরাইজ টুডের জার্নালিস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। এবার 10 প্রবাসী সাংবাদিককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাজ্যের লন্ডন শহরে সানরাইজ টুডেতে অনুষ্ঠিত হয়েছে 3য় জার্নালিস্ট অ্যাওয়ার্ডস। পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠানে বিলেতের বাংলা মিডিয়ায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 10 জন সাংবাদিককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও উপস্থাপক ডক্টর জাকির খান। স্বাগত বক্তব্য রাখেন সানরাইজ টুডে অনলাইনের সম্পাদক এনাম চৌধুরী ও চেয়ারম্যান ওয়াজেদ হাসান সেলিম বিম। জাকজমক এই অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড তুলে দেন বার্নেস পলাউদ্দিন, বিশিষ্ট লেখক ডক্টর এম এ বারি, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মৌমিতা জিনাত, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রফিক হায়দার, কাউন্সিলর, সাংবাদিক, কমিউনিটি নেতা সহ উপস্থিত ছিল 4 শতাধিক অতিথি। এই অ্যাওয়ার্ড আসলে আমার জন্য একটা
খুবই আনন্দের এবং আমি খুবই আনন্দিত এবং গর্বিত। সান্দাতুরেকে ধন্যবাদ জানাই তারা যে শুধু মিডিয়ার জন্য একটা ব্যতিক্রমী অ্যাওয়ার্ড শুরু করতে। আমাদের মিডিয়ার ভাইদেরকে যারা সিনিয়র, যারা কাজ করছেন দীর্ঘদিন থেকে, তাদেরকে সম্মান জানানোর কোনো প্রতিষ্ঠান নেই বললেই চলে। সো আমরা সেটা থেকে মূলত এই আয়োজনটুকু করেছি। First of all, huge congratulations to the winners, and I think it's most demanding award and prestige award for our community. We have career award, we have artist award, we have all sectors award we give to our community. আর এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।